বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অর্থ লোপাট তদন্তে ইওয়াই, ডেলোয়েট ও কেপিএমজি নামের 3টি অডিট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অভিযোগ আছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা এ অর্থ পাচারে জড়িত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে এ তথ্য জানিয়েছেন। গভর্নর আহসান মনসুর জানায়, ব্যাংক থেকে হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা $17 বিলিয়ন লুটপাট করেছেন। সংবাদ মাধ্যমটিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও জানিয়েছেন, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এসব লোপাট করা অর্থে কেনা সম্পদ ফিরিয়ে আনা এবং এর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে 11টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে। এরই মধ্যে এ 3টি আন্তর্জাতিক অ্যাকাউন্টেন্সি সংস্থা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর। তদন্তকারীরা বাংলাদেশের শীর্ষ 10টি ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান করবেন। একই সঙ্গে শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজনদের সম্পদও তদন্ত করা হবে। তিনি আরও জানান, শেখ হাসিনার শাসনামলে ব্যাংক থেকে প্রায় 2 লাখ কোটি টাকা লোপাট করা হয়েছে, যা $16 বিলিয়ন সমান। তবে ইওয়াই এবং ডেলোয়েট এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। অপরদিকে কেপিএমজির সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। অক্টোবরে একটি সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফিনান্সিয়াল টাইমসকে বলেছিলেন, হাসিনার আমলে দেশের সামরিক গোয়েন্দা সংস্থার সহায়তায় বেশ কিছু নেতৃস্থানীয় ব্যাংকে দখল করা হয়েছিল। এমনকি বন্দুকের ভয় দেখিয়েও এ দখলদারিত্ব চালানো হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরিবর্তনের অংশ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয় আহসান মনসুরকে, যিনি এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থনীতিবিদের দায়িত্ব পালন করেছিলেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।